দীঘায় স্বাগতম। পশ্চিমবঙ্গের এক নতুন ঐতিহ্যের সূচনা হবে এবার। 27 জুন 2025 প্রথমবার দীঘায় হবে রথযাত্রা। পুরীর প্রাচীন ঐতিহ্য থেকে অনুপ্রাণিত করে এই উৎসবে হাজার হাজার মানুষ একত্রিত হবে ভক্তি, ঐক্য ও সংস্কৃতির উদযাপনে। চলুন এই ঐশ্বরিক যাত্রায় ডুব দিই। দীঘা রথযাত্রা একটি জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা। 3টি বিশাল কাঠের রথ আগেই বানানো হয়েছে। জগন্নাথ ধাম মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পুরনো জগন্নাথ মন্দিরে, যাকে মাসির বাড়ি বলা হবে, সেখানে নিয়ে যাওয়া হবে। নন্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন এই নামের রথগুলির রঙিন ছাউনি ও নকশায় তৈরি করা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, যা পুরীর ঐতিহ্যের প্রতিচ্ছবি। ইসকনের তত্ত্বাবধানে এই উৎসব ভগবান জগন্নাথের মাসির বাড়ির যাত্রার প্রতীক, যা ভক্তি ও সমতার বার্তা দেয়। সব শ্রেণীর মানুষ এই রথের রশি টানতে একসঙ্গে অংশগ্রহণ করবে এবার। 30 এপ্রিল 2025 জগন্নাথ ধাম মন্দির পুরীর দ্বাদশ শতাব্দীর মন্দিরের একটি প্রতিরূপ তৈরি করা হয় দীঘায়। 250 কোটি টাকা ব্যয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে। বৈদিক স্থাপত্যের বিমান, জগমোহন, নাট মন্দির, ভোগ মণ্ডপ সবই থাকছে এই মণ্ডপে। পুরীর মতো নিম কাঠের পরিবর্তে এখানে পাথরের মূর্তি থাকলেও রথযাত্রার জন্য কাঠের মূর্তি ব্যবহৃত হবে। প্রস্তুতিও জোর কদমে চলছে। রথ নির্মাণ, রাস্তার সংস্কার আর 40-50 হাজার ভক্তের ভিড় সামলানোর জন্য নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার সূচনা করেন এবং একটি সোনার ঝাঁটা উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। দীঘার রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। পুরীর ভিড় এড়িয়ে অনেকেই এখানে আসবেন। উদ্বোধনের পর থেকেই মন্দিরে এখনো পর্যন্ত 40 লক্ষ ভক্ত এসেছেন, আর সংখ্যাটা ক্রমশই বাড়ছে। রথযাত্রায় এই রেকর্ড আরো ভাঙবে বলেই আশা করা হচ্ছে। ইসকনের মাধ্যমে এই উৎসব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। তাই পুরীর কিছু সেবায়ত নাম নিয়ে বিতর্ক থাকলেও দীঘার এই উৎসব ভক্তি ও উৎসাহের নতুন অধ্যায় লিখবে।